গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ আমাদের সেকেন্ড ডে নিউ ইয়র্কে। হোটেল থেকে জাস্ট বেরোলাম আর এখন আমরা হেঁটে হেঁটে যাব সাবওয়েতে। আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। সাবওয়েতে ঢোকার আগেই একটা স্টারবাকস থাকে, ওখান থেকেই আমরা দুজনে দুটো কফি খেলাম আর ছেলে খেলো মাফিনস। সাবওয়ে থেকে আমরা নেমে গেছি, নেমে গিয়ে আমাদের আরও একটা ট্রেন নিতে হবে। সেই ট্রেনটার নাম্বার হচ্ছে ডি। এবার ডি ট্রেনটা যেটা দিয়ে আসবে আমাদের সেদিকে যেতে হবে। তো আমরা খুঁজে পেয়েছি, তো আপাতত এটা দিয়ে গিয়ে আমরা স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবো। 2-4 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। এখানে স্টেশনেও এটিএম রাখা আছে, যাদের প্রয়োজন পড়বে এখান থেকে তারা ক্যাশ তুলে নিতে পারবে। স্টেশনের ভেতরটা কিন্তু বেশ গরম, মানে পুরো ঘেরা তো, আর এসিও চলছে না বা চলছে কিনা সেটা বোঝাও যাচ্ছে না, মানে প্রচণ্ড ভ্যাপসা একটা গরম এইটার ভিতরটাতে। তো আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি প্ল্যাটফর্মের কাছে এসেই গেছি। তো এইটা দিয়ে আপাতত আমাদের ঢুকতে হবে। এইখানে যেরকম আমাদেরও মেট্রো স্টেশনে থাকে, এখানেও সেম। তো এইভাবে কার্ডটা পাঞ্চ করার পরে এরকমভাবে চলে যেতে হয়। ছেলের তো টিকিট লাগে না, কিন্তু ছেলে কিভাবে এটা ক্রস করবে, ও কি করে ওটার নিচ দিয়ে গলে চলে আসে। প্রত্যেকটা বাচ্চাই তাই করছে এখানে, আর সেটা আমরা প্রথমে জানতাম না। এখানে যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনিই বললেন যে ওরা এইভাবেই যাবে, কারণ ওদের তো আলাদা করে কোনো টিকিট নেই যে সেটা পাঞ্চ করলে ওরা যেতে পারবে। তো ওরা বাচ্চারা এইভাবেই আসে। প্ল্যাটফর্মে এসে গেছি, এইবার ট্রেনটা কোন দিকে আসবে সেটা বুঝবো। এই যে এখানে লেখা আছে ডি আর বি এই দিকের, মানে এই সাইডে আসবে, আর ডি কোন কোন স্টেশনে যাবে বা কোন কোন প্ল্যাটফর্মে এটা দাঁড়াবে সেটাও লেখা আছে। এখানেও রেলের লাইনটা এরকমই হয়, শুধু নিচে ওই স্টোন চিপসগুলো নেই। প্ল্যাটফর্ম বেশ ফাঁকা ফাঁকা, তো বসার সিটও প্রচুর আছে, আর এই বসার সিটগুলো সেই পুরনো দিনের মতন। ট্রেন থেকে নামলাম, তারপরেই রাস্তায় বেরিয়েই ফুটপাথটা ক্রস করার পরেই আমরা পৌঁছে গেলাম মিউজিয়ামে। আমাদের দুজনের তো মিউজিয়াম ঘুরতে বেশ ভালোই লাগে, এখন দেখছি ছেলেরও বেশ ভালো লাগে। তার ওপর এই মিউজিয়ামে ওর পছন্দের একটা জিনিসও আছে, যার জন্য আজকে খুব খুশি। এই যে মিউজিয়ামটা, এর ভিতরে ওই একটা গ্লোব টাইপের আছে না, ওটা অ্যাকচুয়ালি প্ল্যানেটোরিয়াম। তো এটাতে আজকে যাবার ইচ্ছা আছে, ভিতরে যাই। মনে হয় এখানেও আজকে চেকিং হবে, ব্যাগ ট্যাগ দেখবে। বাট প্ল্যানেটোরিয়ামের ভিতরে ঢোকার জন্য আলাদা করে টাকা পয়সা লাগবে কিনা ভিতরে গিয়ে দেখতে হবে। আমাদের যে টিকিটের পাস করা ছিল সেটাতেই হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ছেলের বোধহয় আলাদা করে টিকিট কাটতে হবে। ও মা, ছেলের টিকিট তো লাগলোই না, উপরন্তু ও যেহেতু বাচ্চা, ওকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল, তার মধ্যে 3-4টে জিনিস ছিল। ওকে চুজ করতে বলেছিল যে তুমি কোনো একটা জিনিস চুজ করতে পারো, এটা একটা অফার চলছে, যে জিনিসটা তুমি চুজ করবে তো সেটা তুমি ফ্রিতে দেখতে পারবে। তো ও দেখলাম প্ল্যানেটোরিয়ামই চুজ করেছে। তো আমরা আজকে 3 জনে মিলেই প্ল্যানেটোরিয়ামটা এনজয় করব। ওকে আমি আগের বছর, মানে 2022-এ বোধহয়, ওকে আমি নিয়ে গিয়েছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তখন ও এতই ছোট, ও প্ল্যানেটোরিয়ামে ঢুকেই ঘুমিয়ে পড়েছিল। এইবারে বোধহয় ও ঠিক করে দেখতে পারবে। এই প্ল্যানেটোরিয়ামে যাওয়ার জন্য একটা লিফট আছে, সেই লিফটটা আবার বিল্ডিংয়ের মধ্যিখান থেকে, মানে পুরো বিল্ডিংটাই লিফট থেকে দেখা যাচ্ছে। তো আমরা প্ল্যানেটোরিয়ামে ঢুকে গেছি। শো টাইমও শুরু হয়ে যাবে। যখন শো শুরু হবে তখন আমি আর ফোনটা অন করতে পারবো না, তাই শো শেষ হবার পর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, তখন জানাবো যে শোটা কেমন ছিল। শোটা খুব ভালো ছিল, আর ভীষণ ডিটেলসে দেখিয়েছে, আর আমাদের মনে হয় কিছু রিয়েল ফুটেজও দেখিয়েছে।
এই হলটা বা এই ফ্লোরটাই হচ্ছে এই মিউজিয়ামের মেন অ্যাট্রাকশন। প্রতিটা বাচ্চাই আসছে জাস্ট এই ফ্লোরটাতে ঘোরার জন্য। আমার ছেলেরও মেন অ্যাট্রাকশন এটাই, যার জন্যই ও এখানে আসার ইন্টারেস্ট দেখিয়েছে। এগুলো রিয়েল ডাইনোসরের ফসিল। সেই আমরা টিভিতে দেখি না, যারা রিসার্চ করে মাটির তলা থেকে বোনগুলোকে বার করে, তারপরে ব্রাশ দিয়ে দিয়ে ধুলোগুলোকে ঝাড়ে, সেরকমভাবে এইগুলোকে আনা হয়েছে, নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করা হয়েছে। আর লাগিয়ে মানে এইভাবে যে একটার সাথে একটা বোন অ্যাটাচড আছে, ছোট্ট ছোট্ট পেরেক লাগানো আছে, হয়তো কোথাও কোথাও আঠাও আছে। খুব কাছ থেকে দেখলে সেগুলো বোঝা যাচ্ছে। এই পুরো হলটাতে যত রকমের ডাইনোসর হয়, যত রকম ওরা কালেক্ট করতে পেরেছে, সবগুলোই আছে। প্রত্যেকটা মানে ক্যাটাগরি ডাইনোসর এখানে আছে। ইনফ্যাক্ট আমরা যেটা দেখেছিলাম মুভিতে, যে জলের নিচের যে ডাইনোসরটা, অ্যাকচুয়ালি সেটাও কিন্তু এখানে আছে। এটা হচ্ছে টি-রেক্স, সেই বিখ্যাতটা। আর আমি আরেকটা জিনিস দেখে অবাক হচ্ছি, এদের কিন্তু লেজগুলোর সাইজ বিশাল। ওই যে যখন আমরা মুভিতে দেখি না, লেজ দিয়ে ঝাপটা দিয়ে ফেলে দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এদের লেজের সাইজ বিশাল বড় বড়। জাস্ট একটা এলবোর সাইজ, এটা একটা, মানে এটাই জাস্ট আলাদা করে খুঁজে পেয়েছে, হয়তো এটার আর আলাদা পার্ট পাইনি। একটা কনুইয়ের সাইজ এটা। এখানে কিছু শার্ক, কিছু ওয়েলসের ফসিল আছে। তো এইগুলোই দেখে দেখে আস্তে আস্তে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। মোটামুটি ঘুরে এই এত বড় এলাকাটা ঘুরলাম। পুরো ফুটেজ আমি দিতে পারলাম না, কারণ আমার ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গিয়েছিল। তারপর বাইরে এসে বেঞ্চে বসে কিছু ডিলিট করতে হলো। তো আপাতত এই ফুড ট্রাকটা থেকে কিছু চিকেন নাগেটস আর একটু ফ্রাইজ নেওয়া হয়েছে। বাট আমার এখন এই ভাজাভুজি খেতে ভালো লাগছে না, তো আমি এখন একটা স্ট্রবেরি লেমনেড খাবো। তারপর আমরা যাব সেই বিখ্যাত পার্কে, যেটার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক। এই পার্কে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না। 1858-তে এই পার্কটা ওপেন করা হয়। এই পার্কের ভিতরে একটা ছোট লেকও আছে, সেটা প্রথমে ওপেন করা হয়। এটা প্রায় 850 একর জমির ওপরে, মানে মোটামুটি 3 ঘন্টার মতন লাগবে পুরো পার্কটা কমপ্লিট করতে। সেন্ট্রাল পার্ক ইউএসের মধ্যে সবথেকে পুরনো পার্ক, আর এত বড় পার্ক বোধহয় ইউএসের আর কোথাও নেই। এটা বানানোই হয়েছিল নিউ ইয়র্কের, যেহেতু এই সিটি লাইফ, সারাদিন মানুষ কাজের মধ্যে থাকে, স্ট্রেসের মধ্যে থাকে, যাতে তারা একটু নেচারের কাছাকাছি আসতে পারে, নেচারের কাছে থাকতে পারে, নিজেদের স্ট্রেস বাস্ট করতে পারে, তার জন্যই এটা বানানো হয়েছিল। এই লেকটাই প্রথম খোলা হয়, তারপর আস্তে আস্তে পার্কটা ডেভেলপ করা হয়। এই লেকের মধ্যে কিন্তু বোটিংও করা যায়। আর এই পার্কে ঘুরতে যেহেতু এতক্ষণ সময় লাগে, তো আমি যেরকম কালকেও দেখাচ্ছিলাম যে এখানে লোকজন ঘোরার জন্য সাইকেল ইউজ করে, সেটা তো যারা ঘুরতে আসে, যারা ট্যুরিস্ট, যারা এখানে থাকে, তারাও এখানে সাইক্লিং করে। আর যেহেতু এটা রবিবার, উইকেন্ড, তার জন্য পুরো গ্রুপ বেরিয়েছে সাইক্লিং করতে। ইভেন এখানে অনেকে জগিংও করছে। আর যারা সাইকেলও অ্যাভেল করতে পারছে না, মানে যাদের সাথে বাচ্চা আছে, তারা সাইকেলও চালাতে পারছে না, তাদের জন্য আছে এখানে ঘোড়ার গাড়ি, ইভেন রিক্সা। এখানে এসে আমি প্রচুর রিক্সা দেখে নিয়েছি, ঘোড়ার গাড়িও আছে। রিক্সাগুলোর সবথেকে আশ্চর্য জিনিস হচ্ছে, আমাদের যখন ছোটোবেলায় রিক্সায় উঠতাম, তখন দুজন বসতো আর একজনকে কোলে উঠতে হতো। মানে বাবা মা বসলে বাচ্চাকে কোলে নিতেই হবে। আর আমার বোধহয় সারাটা জীবন কোলে বসে বসেই কেটে গেল। কিন্তু এই রিক্সাগুলোতে 3টে করে সিট আছে, যার জন্য বাচ্চাকে কোলে নিতে হবে না। এই জায়গাটা থেকে হঠাৎ মনে পড়লো, নিউ ইয়র্ক বলে একটা মুভি ছিল, জন এব্রাহিম ছিল, ক্যাটরিনা ছিল, ওই জায়গাটাতে বসে শুটিং হয়েছিল, একটা গানও ছিল। আর ওই যে দূরে ফাউন্টেনটা দেখা যাচ্ছে, ওটা দেখে মনে পড়ছে কিছু, ওখানেই কাল হো না হো টাইটেল ট্র্যাকটা শ্যুট করা হয়েছিল। মানে এই পুরো লোকেশনটাতে শাহরুখ খান একটা হোয়াইট কালারের টি শার্ট বা কিছু একটা পরেছিল আর দৌড়ে দৌড়ে আসছিল। এই জায়গাটাতে পুরোটাই এই জায়গাটাতে শুটিং করা হয়েছিল। এই জায়গাটা পুরোটাই ফটোজেনিক জায়গা। ইনফ্যাক্ট এখানে অনেকে অনেক রকম পারফরমেন্সও করছে। ওই যে দূরে ব্লু কালারের ড্রেস পরে একজন মহিলা আছেন, উনি খুব সুন্দর গান করছেন। এখানে নানান রকম ব্রাইডালের ফটোশ্যুট হচ্ছে। এই ব্রাইডটাকে এত সুন্দর দেখতে লাগছিল,
বাট আমি আর ফ্রন্ট থেকে ওর ফটো বা ভিডিও কিছু করিনি। সামনেও একজন কিছু বেলি ডান্স টাইপের করাচ্ছে। তো যাই হোক, আমরা মোটামুটি ঘুরে এই রিক্সায় করে আপাতত পার্ক থেকে বেরোচ্ছি, কারণ পার্কের ভিতরে তো ঢুকে গিয়েছিলাম হেঁটে হেঁটে, বাট ফেরার সময় খুব কষ্ট হচ্ছিল। রিক্সা পুরো পার্ককে ঘোরানোর জন্য বলেছিল $35 নেবে। তো পুরো পার্ক তো ঘোরার প্রয়োজন পড়েনি, আমরা কিছুটা হেঁটে চলেও এসেছিলাম। তারপর রিক্সা নিয়েছি, তো তখন উনিই বললেন যে $25 নেব। আজ কিন্তু সেরকম গরমও নেই আর সেরকম রোদও ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, ঘুরতে খুব একটা কষ্ট হচ্ছে না, শুধুমাত্র পায়ে যা একটু ব্যথা করছে আর কি। তাই আমরা ডিসাইড করলাম যে আজকে আর কোথাও যাওয়ার নেই, মানে নেক্সট যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা দেখার পর আমরা আজকে বাড়ি ফিরে যাব, বিকজ কালকের দিনটাই আছে শেষ ঘোরার জন্য। তো আজকে যদি খুব বেশি ঘুরে নিয়ে একটু অসুস্থ হয়ে যাই তাহলে কালকের দিনটা মাটি হয়ে যাবে, কারণ কালকেই তো শেষ দিন, ঘুরবো একটু বেশি করে হয়তো। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রকিফেলার সেন্টার। এটাও একটা অবজারভেটরি ডেক। কাল যখন আমরা গিয়েছিলাম এম্পায়ার স্টেট বিল্ডিং তখন ছিল রাত্রিবেলা, তাই রাতের সৌন্দর্যটা তো দেখেছি, তাই আজকে এলাম এখানে মানে এই সময়টা, যাতে সকালবেলা কীরকম ভিউটা আসে সেটা দেখার জন্য। এই হচ্ছে বড় বিল্ডিংটা, এটাই অবজারভেটরি ডেক, এটাতেই আমরা এখন যাচ্ছি। জন ডেভিসন রকিফেলার 1930 সালে এই বিল্ডিংটা বানানো শুরু করেন আর এটা শেষ হয় 1939-এ। ওনারই নামে এই বিল্ডিংয়ের নাম হয় দ্য রকিফেলার সেন্টার। এই জন ডেভিসন রকিফেলার যখন ছোট ছিলেন তখন থেকেই ওনার একজন ইন্ডাস্ট্রিয়াল হওয়ার খুব ইচ্ছা ছিল। তো উনি যখন খুব ছোট ছিলেন তখন ছোট ছোট ক্যান্ডিজ বিক্রি করতেন। ওনার জীবনের প্রথম মোড়টা ঘোরে যখন উনি স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি বলে একটা অয়েল কোম্পানি বানান, তখন থেকেই উনি ঘুরে দাঁড়ান। উনি হচ্ছেন আমেরিকার প্রথম বিলিয়নিয়ার। এই পুরো বিল্ডিংয়ে আগে অপেরা হাউস ছিল, তারপর রেডিও ইন্ডাস্ট্রি এলো, এখন এখানে আছে এনবিসি বলে যে আমেরিকার চ্যানেলটা আছে, ওটা পুরোটাই এই বিল্ডিংয়েই আছে। কথা বলতে বলতে আমরা এই ডেকেও পৌঁছে গেলাম, এটা 67th ফ্লোর। এই ডেকটা কালকে যে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে গিয়েছিলাম সেটার থেকে একটু ডিফারেন্ট, কারণ এগুলোতে কাঁচ দেওয়া। আর ওই যে দূরের ঘন জঙ্গলটা, ওটাই হচ্ছে সেন্ট্রাল পার্ক। এই পুরো শহরের মধ্যে একফালি সবুজ। রাতের শহর আর সকালের শহরের মধ্যে আকাশ পাতাল তফাৎটা বোঝা যাচ্ছে। আজকে এখান থেকে ঘুরে তারপর কোনো রেস্টুরেন্টে যাব, ওখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে সোজা হোটেলে। আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই। খুব ভালো থেকো, বাই।